ওয়েবমাস্টার টুলগুলোতে আমাদের এই ওয়েবসাইটটি সাবমিট করার পূর্বে আমাদেরকে একটি সাইট ম্যাপ জেনারেট করে নিতে হবে আমাদের ওয়েবসাইটের জন্য। তো এটা করার জন্য আমাদেরকে নতুন কিছুই করতে হবে না। এই ইয়স্ট এসইও প্লাগইনটি ইনস্টল এবং অ্যাক্টিভেট করলে এই প্লাগইনটি অটোমেটিক্যালি আমাদের এই ওয়েবসাইটের জন্য একটি সাইট ম্যাপ জেনারেট করে ফেলবে। সাইট ম্যাপ জিনিসটা কি সেটা আমরা এখনই দেখতেছি। তো প্রথমে এই সাইট ম্যাপ ফিচারটি আমরা আগে যুক্ত করে নিই। যুক্ত করার জন্য এই যে ফিচার ট্যাবে ক্লিক করলে এখানে একটি অপশন আছে অ্যাডভান্স সেটিং পেজেস। এটা বাই ডিফল্ট ডিসেবল করা থাকে, এটা আমরা এনেবল করে নিব এবং এখানে সেভ চেঞ্জেস দিব। তাহলে দেখবো এখানে অনেকগুলো অপশন চলে আসছে। এই অপশনগুলোর মধ্যে এক্সাম্পল সাইট ম্যাপসে ক্লিক করলে এখানে একটি লিঙ্ক দেখাচ্ছে এক্সাম্পল সাইট ম্যাপ। এখানে ক্লিক করলেই আমরা আমাদের ওয়েবসাইটের সাইট ম্যাপটি পেয়ে যাব। তো এই সাইট ম্যাপটি মূলত কি এবং এটি কিভাবে কাজ করে সেটি আমরা এই লেকচারের সবার শেষে দেখব। তার আগে আমরা এই ওয়েবমাস্টার টুলে এই ড্যাশবোর্ডে যাই, গিয়ে এই ওয়েবমাস্টার টুলস ট্যাবে গেলে এই তিনটি ওয়েবমাস্টার টুলে এখন আমরা আমাদের ওয়েবসাইটটি সাবমিট করব এবং সাবমিট করার পর এই এক্সাম্পল সাইট ম্যাপটিও সাবমিট করব এবং সবার শেষে বলবো যে এটা আসলে কিভাবে কাজ করতেছে। তো প্রথমে আমরা গুগল সার্চ কনসোল মানে গুগলের ওয়েবমাস্টার টুলে আমাদের ওই ওয়েবসাইটটিকে সাবমিট করব, যেন গুগল আমাদের ওয়েবসাইটের কন্টেন্টগুলো দ্রুত রিড করতে পারে। প্রথমে আমরা গুগলে গিয়ে সার্চ করব গুগল ওয়েবমাস্টার টুল। তাহলে এই গুগল সার্চ কনসোলের লিঙ্কটি চলে আসবে। এখানে ক্লিক করলে আমাদেরকে লগ ইন করতে বলবে আমাদের জিমেইল আইডি দিয়ে। তো আপনার যদি জিমেইল অ্যাকাউন্ট না থেকে থাকে একটি জিমেইল অ্যাকাউন্ট খুলে নেবেন, আর যদি থেকে থাকে তাহলে আপনি আপনার জিমেইলে লগ ইন করবেন, তাহলে অটোমেটিক্যালি আপনাকে গুগল সার্চ কনসোলে নিয়ে যাবে, আর নতুন করে অ্যাকাউন্ট খুলতে হবে না। তো আমার অলরেডি জিমেইল অ্যাকাউন্ট আছে, তাই আমি ডিরেক্টলি লগ ইন করে ফেললাম। এখন আমাদের ওয়েবসাইটটি আমরা এই গুগল সার্চ কনসোলে সাবমিট করব। এই যে এখানে শো করতেছে ওয়েবসাইট অথবা অ্যান্ড্রয়েড অ্যাপ, আমাদের এটি ওয়েবসাইট। সো আমরা এটা সাবমিট করব। লিঙ্কটি আমরা কপি করে নিই, কপি এখানে পেস্ট করলাম এবং অ্যাড এ প্রপার্টিতে ক্লিক করলাম। তাহলে এই ওয়েবসাইটটি অ্যাড হয়ে যাবে। এবং এই যে ওয়েবসাইটটি অ্যাড করলাম, গুগল আমাদেরকে জিজ্ঞেস করতেছে যে এই ওয়েবসাইটটি কি তোমার কিনা, যদি তোমার হয়ে থাকে তাহলে এটা প্রমাণ করো। এবং সেটা প্রমাণ করার জন্য কয়েকটি মেথড আমাদেরকে এখানে দিছে। আমরা এই অল্টারনেটিভ মেথডে ক্লিক করব এবং এই HTML ট্যাগটিতে ক্লিক করব এবং এখানে একটি কোড জেনারেট হয়ে গেছে। আমরা ঠিক এই যে দুইটা কোটেশনের মাঝখানে যে কোডটি আছে সেই কোডটি আমাদের দরকার। তো এটাতে ক্লিক করলে পুরোটা সিলেক্ট হয়ে যাবে। আমি কপি করে নিলাম এবং নতুন একটি ট্যাবে এটা পেস্ট করে নিচ্ছি এবং এই কোডটি কপি করে নিই। জাস্ট কোডটি কপি করার জন্য এটা পেস্ট করলাম এখানে, কপি, এটার আর প্রয়োজন নাই। এখন আমরা আমাদের এই সেটিং প্যানেলে যাব, গিয়ে সার্চ কনসোলে এটা পেস্ট করব, পেস্ট করে সেভ দিয়ে দিব। এটা আমাদের কমপ্লিট। এখন আমরা এই ভেরিফিকেশনে ক্লিক করলে গুগলও এটা ভেরিফাই করে নিবে। কনগ্রাচুলেশনস, ইউ হ্যাভ সাকসেসফুলি ভেরিফাইড ইউর ওনারশিপ, মানে আমি যে ওয়েবসাইটের ওনার সেটা গুগল সাকসেসফুলি ভেরিফাই করে নিছে। কন্টিনিউ। এখন আমাদের ওয়েবসাইটটি সার্চ কনসোলে সাবমিট হয়ে গেছে, কিন্তু আমাদেরকে এখন সাইট ম্যাপটি এখানে সাবমিট করতে হবে। সাইট ম্যাপে ক্লিক করব এবং এখান থেকে অ্যাড সাইট ম্যাপ, এখানে আমাদের সাইট ম্যাপের ইউআরএলটি দিতে হবে। তো আমাদের সাইট ম্যাপের ইউআরএল হচ্ছে এইটি, আমি এটা কপি করে নিলাম এবং এখানে এসে পেস্ট করব এন্ড দেন সাবমিট। রিফ্রেশ দ্য পেজ, আমাদের সাবমিট হয়ে গেছে। কতগুলো ওয়েব পেজ আছে আমাদের ওয়েবসাইটে, এই পোস্ট এবং এই পেজগুলো মিলিয়ে সেগুলো এখানে শো করতেছে এবং যতগুলো ইমেজ আমাদের ওয়েবসাইট আছে সেই সমস্ত ইমেজগুলো শো, অর্থাৎ গুগল ইনস্ট্যান্টলি আমাদের ওয়েবসাইটের সমস্ত কন্টেন্টগুলোকে রিড করে নিচ্ছে। এটা সবসময় ইনস্ট্যান্টলি করে না, কিছুটা সময়ও লাগতে পারে, বাট টেনশন করার কোনো কারণ নেই। আমাদের সাইট সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে। এখন গুগল তার নিজের মতো করে সে আমাদের সাইটের কন্টেন্টগুলোকে রেকর্ডে নিতে থাকবে একটা একটা করে। তো এটা হয়ে গেল, এটা আমরা কেটে দিই। তো ঠিক একইভাবে এখন আমরা বিং ওয়েবমাস্টার টুলেও আমাদের এই ওয়েবসাইটটি সাবমিট করব। তার জন্য আমরা গুগলে গিয়ে লিখব বিং ওয়েবমাস্টার টুল, সাবমিট দিয়ে লিখলেই এই যে বিং এর ওয়েবমাস্টার টুলটি চলে আসবে। যেহেতু বিং মাইক্রোসফটের একটি কোম্পানি, তাই অবশ্যই আপনার এবং আমার একটি হটমেইল অ্যাকাউন্ট লাগবে এদের ওয়েবমাস্টার টুলটি ব্যবহার করার জন্য। ঠিক গুগল ওয়েবমাস্টার টুলের জন্য যেমন আমাদের জিমেইল অ্যাকাউন্টের প্রয়োজন, এখানেও বিং এর জন্য আমাদের হটমেইল অ্যাকাউন্টের প্রয়োজন। যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নিতে হবে
ঠিক জিমেইলের মতো। আর যদি থাকে তাহলে সেটা দিয়ে আপনি লগ ইন করবেন। তো এখানে আমরা একটু দেখি যে আমরা কোথা থেকে সাবমিট করতে পারি। আমি ওয়েবমাস্টার এখানে ক্লিক করলাম এবং এখানে বলতেছে সাইন ইন করার জন্য। যদি আপনার অ্যাকাউন্ট না থাকে তাহলে যে সাইন আপ এবং এই বাটনে ক্লিক করলে এখানে সাইন আপ ফর্মটি চলে আসবে। এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল আইডিটি দিয়ে এবং পাসওয়ার্ড, অন্যান্য যাবতীয় যত ইনফরমেশন আছে মোবাইল ভেরিফিকেশন করে এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট দিলে আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে। তো আমার অলরেডি একটি অ্যাকাউন্ট আছে, তাই আমি সাইন ইন করতেছি। এখানে এই যে একটা অপশন দেখতে পাচ্ছি সাইন ইন করার। তো আমি আমার ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এখন সাইন ইন করব। পাসওয়ার্ড দিব এখন, সাইন ইন। আমি সাইন ইন করে ফেলছি। তো যেহেতু সাইন ইন করে ফেলছি আমি আরেকবার গুগলে সার্চ করি বিং ওয়েবমাস্টার টুল সাবমিট, যেন সরাসরি লিঙ্কটাতে আমাকে নিয়ে যায়। এখান থেকে খুঁজে খুঁজে যেতে সময় লাগতে পারে, যে সরাসরি আমি লিঙ্কটা পেয়ে গেছি। তো এখন এই ওয়েবমাস্টার এখান থেকেও সাবমিট করতে পারি, আবার এই ওয়েবমাস্টারে ক্লিক করে এখান থেকেও আমরা যেতে পারি। তো আমি ওয়েবমাস্টারে ক্লিক করলাম। ক্লিক করলে এই যে মাই সাইটস, এখানে ক্লিক করলে দেখাবে যে আমার অলরেডি কতগুলো সাইট এখানে অ্যাড করা আছে। তো আমার মাত্র একটি ওয়েবসাইট অ্যাড করা আছে, আমার পার্সোনাল যে ওয়েবসাইট। তো আমরা এখন এখানেও ঠিক গুগলের মতোই আমরা এখানেও আমাদের ওয়েবসাইটটি সেট আপ করবো। তার জন্য এই ইউআরএলটি কপি করে নিলাম, কপি, এবং এখানে আমরা পেস্ট করব অ্যান্ড দেন অ্যাড। এবং এখানে বলতেছে অ্যাড এ সাইট ম্যাপ। তো আমাদের এই সাইট ম্যাপের লিঙ্কটি কপি করব এবং এখানে পেস্ট করব, দেন অ্যাড দিলে এটা অ্যাড হয়ে যাবে। এটা অ্যাড হয়ে গেছে। এখন আমাকে ভেরিফাই ওনারশিপ, ঠিক গুগলের মতো বিগও আমাদেরকে বলতেছে এই ডোমেনের ওনারশিপটা কনফার্ম করে নিতে, মানে আমি এই ডোমেনের মালিক কিনা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি সেম টাইপের একটি কোড আমাদেরকে দেওয়া হয়েছে ভেরিফিকেশন করার জন্য। আমাদের এই মাঝামাঝি এই কোডটি দরকার। তো আমি এটা ক্লিক করলাম, এটা কপি করলাম, নতুন ট্যাবে এখানে এটা পেস্ট করে আমি জাস্ট এই কোডটি নিয়ে নিব। ডাবল ক্লিক করলে সিলেক্ট হয়ে গেল, কপি, এটা কেটে দিই, অ্যান্ড দেন এখানে গিয়ে এই যে বিং ওয়েবমাস্টার টুলস পেস্ট করে সেভ করে দিলাম। এখন গুগলের মতো বিংয়েও আমাদের সাইটটি সেট আপ হয়ে গেছে। এখন যদি আমরা এখানে ভেরিফাইতে ক্লিক করি তাহলে এটা ভেরিফাই শো করবে, আমাদের সাইটটি ভেরিফাই হয়ে গেছে। এখন এই যে মাই সাইটে ক্লিক করলে তো এই যে দেখাবে আমাদের ওয়েবসাইটটি এই ওয়েবমাস্টার টুলে যুক্ত হয়ে গেছে। তো গুগল এবং বিংয়ে আমাদের সাইট সাবমিশন কমপ্লিট। এখন আমরা আমাদের ওয়েবসাইটটি সাবমিট করব ইয়ানডেক্স ওয়েবমাস্টার টুল। তো আবার গুগলে গিয়ে সার্চ করব ইয়ানডেক্স ওয়েবমাস্টার টুল, তাহলে এই সার্চ ইঞ্জিনটির ওয়েবমাস্টার টুলটি চলে আসবে। এই তিনটি হচ্ছে পৃথিবীতে জনপ্রিয় তিনটি সার্চ ইঞ্জিন। তো ইন্ডেক্সেও আমরা সাবমিট করব। এখানে সাবমিট করার জন্য একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, ঠিক গুগল এবং বিং এর মতো। তো অ্যাকাউন্ট না থাকলে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা খুবই ইজি। জাস্ট এই যে লগ ইনে ক্লিক করলে এই যে রেজিস্টার, রেজিস্টারে ক্লিক করলে এখানে জাস্ট ফার্স্ট নেম, লাস্ট নেম, লগ ইন আইডি, পাসওয়ার্ড এবং মোবাইল নম্বর দিয়ে ভেরিফিকেশন করে নিতে হবে, তাহলে রেজিস্ট্রেশনটি কমপ্লিট হয়ে যাবে। তো আমার অলরেডি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, তাই আমি এখানে রেজিস্ট্রেশন করব না, আমি ডিরেক্টলি সাইন ইন করব। তো সাইন ইন করার জন্য লগ ইন বাটনে ক্লিক করলাম। এখন আমাকে আমার ইউজার নেমটি দিতে হবে এমডি ফখরুল ইসলাম, এবং আমি আমার পাসওয়ার্ডটি দিব, সাইন ইন বা লগ ইন হয়ে গেছে। এখন এখানে আমি আমার ওয়েবসাইটটি সাবমিট করব। তো সাবমিট করার জন্য ওয়েবসাইটের ইউআরএলটি কপি করে নেই এবং এখানে এই যে দেখাচ্ছে প্লাস সিলেক্ট এ সাইট, কোনো সাইট নেই এখনো পর্যন্ত, এখানে কোনো সাইট সাবমিট করা নেই। তো এখানে আমি ক্লিক করলাম প্লাস আইকনে, এখানে আমি পেস্ট করে দিলাম এবং এই যে অ্যাড নিউতে ক্লিক করলে এখানে এই যে এখানেও বিভিন্ন ধরনের ভেরিফিকেশন মেথড আমাকে দিয়েছে আমার ওয়েবসাইটটি ভেরিফিকেশন করার জন্য। তো ঠিক ওগুলোর মতো এখানেও দেখুন, এই যে আমি এটা কপি করে নিলাম, জাস্ট এই কন্টেন্টের মাঝখানে, এই কোটের মাঝখানে এই কোডটি আমার দরকার। তো এটা কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিলাম এবং সেভ করে দিলাম, কমপ্লিট হয়ে গেল। এই সার্চ ইঞ্জিনেও আমাদের ওয়েবসাইটটি এখন পুরোপুরিভাবে সাবমিট হয়ে গেছে। এখন যদি আমি চেকে ক্লিক করি তাহলে তারা চেক করতেছে যে আমি কোডটি প্লেস করেছি কিনা আমার ওয়েবসাইটে। যদি সব ঠিক থাকে তাহলে আমার ওয়েবসাইটটি ভেরিফিকেশন হয়ে গেছে, মেটা টাইপ ভেরিফিকেশন টাইপ মেটা ট্যাগ, অর্থাৎ এটা ভেরিফিকেশন হয়ে গেছে। এখন যদি এখানে দেখে যে লিস্টে সাইটটি আছে, অর্থাৎ এই সার্চ ইঞ্জিনটিও এখন আমার ওয়েবসাইটটিকে
যখনই নতুন কন্টেন্ট যুক্ত হবে, তারা এটা রেকর্ড করতে শুরু করবে তাদের সার্চ ইঞ্জিনে শো করানোর জন্য। তো ঠিক আছে, এটা কমপ্লিট। এখান থেকে আমি বের হয়ে যাই লগ আউট করে, এখানে আর কোনো কাজ নেই। আর এইখানে এই যে সার্চ কনসোল, এখানে যাব। এখানে গেলে গেট গুগল অথেন্টিকেশন কোড। তো গুগলই যেহেতু সবচেয়ে বড় এবং জনপ্রিয় সার্চ ইঞ্জিন, তাই গুগলের সাথে আমাদের ওয়েবসাইটটিকে পুরোপুরিভাবে অথেন্টিকেট করে নিতে হবে। এখানে একটি অপশন আছে, সার্চ কনসোলে আমাদের ওয়েবসাইটটিকে অথেন্টিকেট করতে বলতেছে। তো আমরা এটা অথেন্টিকেট করে নিই। জাস্ট এই বাটনে ক্লিক করলে আমাদের ইমেইলে লগ ইন করতে বলবে। তো আমি আমার ইমেইল দিয়ে লগ ইন করবো। লগ ইন করলে এখানে অ্যালাউ নামে একটি অপশন আসবে, আমি অ্যালাউ করে দিব। অ্যালাউ করে দিলে এইখানে একটি কোড জেনারেট হবে। এটা আমি কপি করে নিলাম এবং এই কোডটি আমি এখানে এসে পেস্ট করে দিব এবং এখানে অথেন্টিকেটে ক্লিক করব। ক্লিক করার পর এই যে আমার ডোমেইন নেমটি শো করতেছে, যেহেতু আমি গুগলের ওয়েবমাস্টার টুলে আমার সাইটটি অ্যাড করেছি, তাই এখানে সেই ইউআরএলটি শো করতেছে। তো এখানে আমি সেভ প্রোফাইলে ক্লিক করলে গুগলের সাথে আমার ওয়েবসাইটটি পুরোপুরিভাবে কানেক্টেড হয়ে গেছে এবং অথেন্টিকেট হয়ে গেছে। কানেক্ট হয়ে যাওয়ার পরে এখানে অনেকগুলো অপশন আসছে, ডেস্কটপ, স্মার্টফোন, ফিচার ফোন। এখন এখানে আমরা আমাদের ওয়েবসাইটের বিভিন্ন ধরনের ডাটা দেখতে পাবো, ভিজিটরদের বিভিন্ন ইনফরমেশন আমরা পরবর্তীতে দেখতে পাবো যখন আমাদের ওয়েবসাইটে ভিজিটর আসবে। তো এই লেকচারে আমরা দেখে নিলাম কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটের জন্য এসইও প্লাগইনটি সেট আপ করতে পারি পুরোপুরিভাবে, এবং এই ওয়েবমাস্টার টুলগুলোতে কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটটি সাবমিট করতে পারি। এখন এই তিনোটা ওয়েবমাস্টার টুলই বা সার্চ ইঞ্জিনই আমাদের ওয়েবসাইটের সমস্ত কন্টেন্টগুলোকে অটোমেটিক্যালি তাদের রেকর্ডে নিতে থাকবে। তাদের একটা রোবট আছে, সেই রোবটটি অটোমেটিক্যালি আমাদের ওয়েবসাইটে আসতে থাকবে। যখনই আমরা নতুন কোনো পোস্ট পাবলিশ করব বা পেজ পাবলিশ করব, তাদের রোবট আমাদের ওয়েবসাইটে এসে কন্টেন্টগুলোকে রেকর্ড করে তাদের সার্চ ইঞ্জিনে নিয়ে জমা করে রাখবে। এবং পাশাপাশি আমরা সাবমিট করার আগে একটি এক্সএমএল সাইটম্যাপ ক্রিয়েট করে নিয়েছিলাম, যেন আমাদের ওয়েবসাইটে যখনই আমরা কোনো নতুন কন্টেন্ট যুক্ত করব, ওই কন্টেন্টগুলো এই সাইট ম্যাপে যুক্ত হয়ে যায়। এটা অটোমেটিক্যালি যুক্ত হয়ে যাবে। এই সাইট ম্যাপটি মূলত কি এবং এটি কিভাবে কাজ করবে সেটি আমি আপনাকে বলে দিচ্ছি। এই সাইট ম্যাপে আমাদের ওয়েবসাইটের যতগুলো লিঙ্ক তৈরি হবে, যতগুলো কন্টেন্ট আমরা আপলোড করব, সেই সমস্ত কন্টেন্টের ইউআরএল বা লিঙ্কগুলো এখানে জমা থাকবে। যেমন আমরা যতগুলো পোস্ট করব, এই পোস্টে এসে সেই সমস্ত পোস্টের লিঙ্কগুলো এই যে পোস্ট সাইট ম্যাপ নামে এই লিঙ্কের মধ্যে থাকবে। এই যে এগুলো সব ডামি কন্টেন্ট আমরা পোস্ট করেছিলাম এবং সবার শেষে পোস্ট করেছিলাম চিপ স্মার্টফোন ইন 2017। ঠিক একইভাবে আমরা পেজেস থেকে যতগুলো পেজেস ক্রিয়েট করব, সেই সমস্ত পেজেসগুলো এই পেজ সাইটম্যাপ এক্সএমএল এই লিঙ্কের মধ্যে থাকবে। পাশাপাশি এই ক্যাটাগরি সাইটম্যাপ, ট্যাগ সাইটম্যাপ, আমরা আমাদের পোস্টগুলোকে যতগুলো ক্যাটাগরিতে অ্যাসাইন করব বা যতগুলো ট্যাগ দিব, সবগুলোর জন্য আলাদা আলাদা একটি করে লিঙ্ক তৈরি হবে এবং সেই লিঙ্কগুলো আমাদের এখানে জমা হবে। যেমন ক্যাটাগরি সাইটম্যাপে আমরা যদি ক্লিক করি, তাহলে দেখবো এই যে আমরা ক্যাটাগরি ক্রিয়েট করেছিলাম অ্যাক্সেসরিজ, অ্যাপল, গ্যাজেট, স্মার্টফোন, স্যামসাং। এবং ট্যাগটা যদি দেখি তাহলে দেখবো আমরা যে ট্যাগগুলো দিয়েছিলাম, অ্যাফোর্ডেবল স্মার্টফোনস, বেস্ট চিপ স্মার্টফোনস এবং চিপ অ্যান্ড বেস্ট মোবাইলস, এই যে ট্যাগগুলো। আর এই সাইট ম্যাপটি যেহেতু আমরা প্রত্যেকটি ওয়েবমাস্টার টুলে সাবমিট করে দিছি, তাই আমাদের ওয়েবসাইটে নতুন কন্টেন্ট আসার সাথে সাথে এটা সাইট ম্যাপে জমা হবে এবং এই সাইট ম্যাপ থেকে সার্চ ইঞ্জিনগুলো তাদের রেকর্ডে আমাদের কন্টেন্টগুলোকে নিতে থাকবে। তো শুধুমাত্র ইয়নডেক্স বাদে, এই যে আমরা আবার ড্যাশবোর্ডে যাই, টুলসে যাই, এই ইয়নডেক্স ওয়েবমাস্টার টুলে সাইট ম্যাপটি সাবমিট করার প্রয়োজন হয় না, তারা অটোমেটিক্যালি নিতে থাকে। আর গুগল বিংয়ে সাইট ম্যাপ সাবমিট করতে হয়, যেটা আমরা করে দিয়েছি। সো প্রত্যেকটি সার্চ ইঞ্জিনে আমাদের ওয়েবসাইট সাকসেসফুলি সাবমিটেড হয়ে গেছে। নেক্সট লেকচারে আমরা যে পোস্টটি বা কন্টেন্টটি আপলোড করেছি, এই যে সেটি হচ্ছে বেস্ট চিপ স্মার্টফোনস ইন 2017, এই কন্টেন্টটাকে পুরোপুরিভাবে এবং পারফেক্টলি কিভাবে অন পেজ এসইওর জন্য সেট আপ করতে হয় সেটাই আমি আপনাকে শিখিয়ে দিব। আর এগুলো আমরা কিছুই করব না, এগুলো জাস্ট ডামি কন্টেন্ট, এগুলো আমরা রিমুভ করে দিব। তো আমি আর রিমুভ করতেছি না, এগুলো থাক। আপনি কখনোই এই ডামি কন্টেন্ট আপনার ওয়েবসাইটে রাখবেন না। তাহলে চলুন আমরা নেক্সট লেকচারে চলে যাই।